আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। হ্যালো ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এইটাই কামনা করি। যাক, বেশি কথা না বলে আমরা অ্যাসাইনমেন্টে চলে আসি। অ্যাসাইনমেন্টটি হচ্ছে তোমাদের 15তম সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে নবম শ্রেণীর জন্য, যে নবম শ্রেণীর 15 সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে, দুটি অ্যাসাইনমেন্ট, একটা আছে ইসলাম, একটা আছে গণিত। আমি গণিত বিষয় নিয়ে আলোচনা করব। এই গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টটি হচ্ছে, আমরা প্রথমে চলে যাব যে অ্যাসাইনমেন্টের ধারণা। এটা তোমাদের 4 নাম্বার অ্যাসাইনমেন্ট। এখানে লেখা আছে নির্ধারিত কাজ, 4 নাম্বার অ্যাসাইনমেন্ট। এর আগে 3টে গণিতের বিষয় অ্যাসাইনমেন্টে হয়ে গেছে। আর এটা হচ্ছে সপ্তম অধ্যায় নিয়ে, যেটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। তোমাদের এইটা হচ্ছে জ্যামিতি বিষয় নিয়ে। একটা হচ্ছে জ্যামিতির পাঠ্যপুস্তক, একটা ত্রিভুজ অঙ্কন আর একটা চতুর্ভুজ। তার মানে তোমাদের এই দুটি বিষয় নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। আর অ্যাসাইনমেন্টটা আসলেই সহজ, আমি করেছি উত্তর। তোমরা দেখে খুবই সহজ মনে হবে, আমি বুঝাই দিব সুন্দর মতো। তোমরা ফলো করলে ভালো মতো তোমরা বুঝতে পারবে। যাক, অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ আছে। দেখো, একটি বাক্সের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। একটা দৈর্ঘ্য বলতেছে, একটা বাক্সের দৈর্ঘ্য বরাবর 30 সেন্টিমিটার, আর প্রস্থ বলতেছে 16 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে দেখো আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। সেই অ্যাসাইনমেন্টটি হচ্ছে, দেখো, যে কাঠের বাক্সের দৈর্ঘ্য মানে 1/3 মানে 1/3 অংশের সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। তার মানে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অঙ্কনের চিহ্ন আবশ্যক। তার মানে হচ্ছে অঙ্কনের চিহ্ন অবশ্যই তোমাকে দিতে হবে। যে তোমাকে একটা একটা মানে এই যে দৈর্ঘ্য, তোমার দৈর্ঘ্য কত ছিল? 30 সেন্টিমিটার। এই 30 সেন্টিমিটার এর এত অংশ আছে কাঠের দৈর্ঘ্যের সমান পরিসীমা। তার মানে পরিসীমাটা হবে হচ্ছে 30/1/3 এটা তোমাকে অঙ্ক করে নিয়ে করতে হবে। তাহলে 10 সেন্টিমিটার পরিসীমা হয়। তো 10 সেন্টিমিটার যদি পরিসীমা হয়, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি? 3 বাহুর দৈর্ঘ্য যোগফল সমান পরিসীমা। তা 3 দিয়ে ভাগ করলে হয় 10, 3.33। এরকম একটা অঙ্ক করতে হবে। যাক, আমি একটু মুখে বলে দিলাম, তোমরা অঙ্কতে দেখতে পাবে। জাস্ট এইটুকুন তোমরা একটু ভালো করে দেখবা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমবাহু ত্রিভুজ 3 বাহুর যোগফল। এখন দেখো, 2 দাগে আসি। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যার অতিভুজ কাঠের দৈর্ঘ্য এত। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, মানে 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। আর তার অতিভুজ থাকবে, তার মানে পিথাগোরাসের সূত্র অনুসারে এটা সমকোণী ত্রিভুজের সূত্র আছে, লম্ব ভূমি থাকতে হবে, অতিভুজ থাকতে হবে, এইটা থাকতে হবে। তাহলে এখানে দেখা আছে কাঠের বাক্সের দৈর্ঘ্য 1/6 অংশ, আর ভূমি কাঠের বাক্সের এত অংশ। তার মানে দৈর্ঘ্য যেটা হবে সেটা হবে 1/6 অংশ। তার মানে কাটাকাটি করলে কত হয়? 5/5 সেন্টিমিটার। আর এই বাক্সের দৈর্ঘ্যের ভূমি হবে, আর কাঠের প্রস্থ হবে 4, দৈর্ঘ্যের 4। সেটা কাটাকাটি করে যেটা হবে সেটা তোমাকে দেখতে হবে। টোটাল মিলে আমরা এটা দেখবো, তো 4 এটা হবে হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হবে 4 সেন্টিমিটার। এই নিয়ে আমাদের সমকোণী ত্রিভুজ আঁকতে হবে এবং অঙ্কনের বিবরণ দিতে হবে। গেল। 3 নাম্বারটা হচ্ছে যে 3 নাম্বারটা হচ্ছে একটি বর্গ অঙ্কন করো যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বক্সের প্রস্থের 1/4 অংশ। তার মানে একটা বর্গ অঙ্ক যে চতুর্ভুজের 4টা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, তাকে আমরা বলি বর্গক্ষেত্র। তা 4টা বাহুই সমান হতে হবে আর বর্গক্ষেত্র হতে হবে। এটা হচ্ছে আমরা জানি আছে কি চতুর্ভুজের বর্গক্ষেত্র। তাহলে 4 বাহুর সমান, আবার কোণটা কি? সমকোণ হতে হবে, 4 বাহু। তাহলে এটা আমরা কি করব? আঁকবো, এবং অঙ্কনের বিবরণ আবশ্যক, তার মানে চিহ্ন আবশ্যক দিতে হবে। তারপরে বলতেছে যে কোনো 4 নাম্বারটা আছে, কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় দেওয়া আছে, কাঠের বাক্সের দৈর্ঘ্য এত এত এবং প্রস্থ এত দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি করব? চতুর্ভুজ অঙ্কন করতে হবে। এই ছিল তোমাদের একটা অ্যাসাইনমেন্ট, মানে এই মানে তথ্যগুলো। এরপরে আমরা একটু যাই নির্দেশনা বলবো। পরিসীমাকে 3ভাবে বিভক্ত করো, আর পরিসীমার 1/3 অংশ সমানে সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। এটা আছে প্রথমে নিয়ে। 2 নাম্বারটা আছে কাঠের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণ করে খণ্ডায়িত সঠিকভাবে নির্ধারণ করতে হবে, আর অঙ্কনের ধারাবাহিক বিবরণ দিতে হবে। তার মানে এইগুলো থাকলে তোমরা কি করতে পারবা? একটা সুন্দর মতো অ্যাসাইনমেন্ট কি করতে পারবা? মানে তৈরি করতে পারবা। যাই হোক, এই ছিল তোমাদের আছে মানে অ্যাসাইনমেন্টের যে ধারণাটা। প্রথম যে তোমাদের ফ্রন্ট পেজ মানে যেটা অ্যাসাইনমেন্টের টপিকস দিয়েছে, সেই টপিক্সটা এটা। আমরা উত্তরে চলে যাই, উত্তরে গেলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা, আর টেনে টেনে না দেখে তোমরা ভালো মতো দেখো, দেখে বুঝতে পারবে ইনশাল্লাহ। শিরোনাম: ব্যবহারিক জ্যামিতি, ত্রিভুজ ও চতুর্ভুজ অঙ্কন। আমরা যে অ্যাসাইনমেন্টটা করব সেটা হচ্ছে জ্যামিতি বিষয়ক অ্যাসাইনমেন্ট।
সেটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত আর চতুর্ভুজ সংক্রান্ত আমার একটা জ্যামিতি, সেটা আমরা দেখব। প্রশ্নটা প্রথম যে প্রশ্নটা ছিল দেওয়া ছিল 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি, যে একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য দেওয়া ছিল, 30 সেন্টিমিটার। একটা কাঠের বাক্সের দৈর্ঘ্য দেওয়া ছিল, এখানে দেওয়া আছে দেখো, একটা কাঠের বাক্সের দৈর্ঘ্য কত, 30 সেন্টিমিটার এটা দেওয়া ছিল। আর এখানে বলে দিছে যে কাঠের বাক্সের দৈর্ঘ্য, 1 নম্বর প্রশ্নতে উত্তর দেওয়া ছিল যে এরকম, যে কাঠের বাক্সের দৈর্ঘ্য 1/3 অংশ সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তারপরে প্রথম প্রশ্নটা ছিল আমাদের সমবাহু ত্রিভুজ আঁকতে হবে 1/3 অংশ। এই যে কাঠের বাক্সের দৈর্ঘ্য সমান সমান 1/3 অংশের, এটা 1/3 অংশের সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। এই সমবাহু ত্রিভুজ হবে, তাহলে 1/3 অংশ, তাহলে কাঠের বাক্সের দৈর্ঘ্য দেওয়া ছিল কত, 30। কাঠের বাক্সের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 30 সেন্টিমিটার। এটা কাঠের বাক্সের দৈর্ঘ্য আছে 30 সেন্টিমিটার। এখন আমরা পরিসীমা কীভাবে বের করব? আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা, এখানে বলে দিচ্ছে যে কাঠের বাক্সের দৈর্ঘ্য 1/3 অংশ পরিসীমা বিশিষ্ট একটি বাহু, তাহলে 1/3 পরিসীমা হবে আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা, এই যে 1/3 আর বাক্সের দৈর্ঘ্যর এত অংশ ছিল, তাহলে 1/3 গুণ 30 সেন্টিমিটার, তাহলে 1/3 সাথে 3 সাথে 30 কাটলে আছে কত, 10 সেন্টিমিটার হয়। তা সমবাহু ত্রিভুজের পরিসীমা কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাই এখন আমরা জানি পরিসীমার সূত্র কি, সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র আছে, আমরা তো জানি যে পরিসীমার সূত্র আছে, যে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র 3 বাহুর সমষ্টি, সমষ্টি যেটা বলে পরিসীমার সমষ্টি আছে 3a। সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 বাহুর সমষ্টি আছে 3a, কারণ এ যদি একটা বাহু হয় তাহলে আর দুটো বাহুকে এ, তার মানে 3টা যোগ করলে 3a। তাই সত্য মতে 3a = 10, মানে 10, অথবা বা a = 10/3, তার মানে a ভাগ করলে আমরা 3.33 সেন্টিমিটার হয়। এইটা হচ্ছে আমাদের এর মান। এখন এই এর মানটা একটা বাহুটা নিয়ে আমাদের কি করতে হবে, সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। এখন সমবাহু ত্রিভুজ কীভাবে আঁকবো সেটা আমরা দেখি। প্রথম আছে দেখো, আমরা স্কেলের মাধ্যমে, এই যে স্কেল, আমাদের একটা রোলার কম্পাস বা স্কেলের মাধ্যমে আমরা কি করছি, এ বিন্দু একটা ধরে 3.3 সেন্টিমিটার একটা আমরা কি নিছি, মাপ নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে। এখন এই 3.3 মাপ নেওয়ার পরে, স্কেল দিয়ে মাপ মানে সেন্টিমিটার নেওয়ার পরে, আমরা এখান থেকে প্রথমে দেখো প্রত্যেকটা বাহুই আমরা 3 করে নিয়েছি, এই যে এই দেখাচ্ছি, এই যে 3 করে নিয়েছি, 3.3 করে নিয়েছি। এই যে এইখান থেকে মাপ নিয়েছি আমরা সুন্দর করে, এইটা ধরে আমরা দেখো এইখান থেকে সুন্দর মতো আঁকাইছে, এই যে দেখছো, এই যে এইভাবে এখানে ধরছি, আবার এখানে ধরে এটা কাটছি হুবো, এই আবার এটাও 3.3, এই 3 বাহুই সমান, তার মানে হচ্ছে বলতেছে যে এই বাহু যদি এই বাহু এই বাহু তার মানে 3.33 করে, সবকটা বাহু 3.33 করে। তাহলে এই ছিল। এখন দেখো আমরা এখানে একটু কথাটা লিখছি যে ABC একটি সমবাহু ত্রিভুজ, যার AB মানে AB = BC = CA, বা AC বাহুর পরস্পর সমান। এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টটা, যে প্রথমে ক দাগের 1 নম্বর অ্যাসাইনমেন্ট। খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো যে এই জাস্ট আমরা শুধু কাঠের বাক্সটার দৈর্ঘ্যের 1/3 অংশ মানটা নিয়ে পরিসীমার থেকে ভাগ করে আমরা সেটা পরিসীমার সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করব। এটা পরিসীমা মানে এক বাহু বের করে নেব পরিসীমা থেকে সমবাহু, তারপরে দেন আমরা ছবিটা আঁকবো। এই আছে আমাদের একটা প্রথম অ্যাসাইনমেন্টটা ছিল ক দাগ। 2 নম্বরটা হচ্ছে কি, 2 নম্বর প্রশ্নটা এরকম ছিল যে বলে দিছে যে একটি সমকোণী ত্রিভুজে অঙ্কন করতে হবে যার অতিভুজ কাঠের বাক্সের দৈর্ঘ্যের কত অংশ, 1/6 অংশ। মানে কাঠের বাক্সের দৈর্ঘ্য কত ছিল আমরা জানি, এখানে বলে দিছি কাঠের বাক্সের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার আর কাঠের বাক্সের প্রস্থ কত, 16 মিটার। এটা উদ্দীপকে দেওয়া আছে, কিন্তু অতিভুজ কাঠের বাক্সের কত, 1/6 অংশ দেওয়া ছিল। ওখানে উদ্দীপকে দেওয়া ছিল অতিভুজ কাঠের বাক্সের 6 অংশ। তাহলে অতিভুজের মানটা আমরা পাবো কত, এই যে দৈর্ঘ্যের কত অংশ, 6 অংশ, তাহলে 30 গুণ 6 কাটাকাটি করলে 5 সেন্টিমিটার। অতিভুজ পাইছি আমরা কত মিটার, 5 সেন্টিমিটার। এখন আমরা আসো যে অতিভুজটা গেল, এখন ভূমি কাঠের বাক্সের প্রস্থের কত, 1/4 অংশ। এটা উদ্দীপকে দেওয়া আছে, ভূমি হবে কাঠের বাক্সের প্রস্থের 1/4 অংশ। তার মানে ভূমি = 1/4 গুণ 16, তার মানে কাটাকাটি করলে গেলে 4 সেন্টিমিটার। এটাই পাইছি আমরা, তাহলে ভূমি পাইছি আর কি অতিভুজ পাইছি। তাহলে আমরা একটা কী করবো, সমকোণী ত্রিভুজ আঁকবো। এখন সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে তাহলে আমরা ভূমির মাপটা নিয়ে নিছি। এই যে প্রথমে দেখো আমরা স্কেলের মাধ্যমে এখানে নিয়ে নিছি যে এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে কত মিটার, 5 সেন্টিমিটার। এখানে আমি বলে দিচ্ছি অতিভুজ 5 সেন্টিমিটার হতে হবে আর ভূমি হতে হবে 4 সেন্টিমিটার।
তাহলে প্রথমে আমাদের কাজটা কি, প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম, আমরা একটা যে কোনো একটা কিনেছি রশ্মি নিছি, এই যে বিই একটা রশ্মি নিই, এই রশ্মিটার থেকে আমরা কি করব, এই এ এর সমান করছি, এ এর সমানটা মানে এরকম করছি যে এ এর মাপটা নিয়েছি, এই যে এখান থেকে দেখো এই মাপটা নিয়েছি, নিয়ে আমরা এখানে বি বিন্দুতে ধরেছি, এখান ধরে এটা কাটছি, এই দেখো হুবহু শূন্য মতো হয়েছে। তার মানে বলতেছে যে আমরা এভাবে করতে বলতে পারি যে বিই রেখা থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই, এটা হচ্ছে এ অংশ আর এটা হচ্ছে বি অংশ। তাহলে আমরা যদি এটা তো বললাম বিসি অংশ কেটে নিই, এখন এই বি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। লম্ব এখানে যেমন লম্ব নাই, কারণ লম্বের মান দেওয়া নেই, এই জন্য লম্ব আঁকতে হবে। লম্ব কীভাবে আঁকবো, যে বি বিন্দুতে এই যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা দেখো এখানে এই যে কোনো একটা ব্যাসার্ধ নিছি, এখানে ধরে এই যে লম্বটা এইভাবে আঁকাইছি, তারপর এইখানে আবার ধরছি, এইভাবে ধরছি, এই যে কাটছি, আবার সেকেন্ড টার্ম এখানে কাটছি, দেন এখানে কাটছি, সোজা মিলে একটা আমরা এখানে স্কেল বরাবর আমরা সুন্দর মতো করে দাগ দিয়েছি, এটা হচ্ছে লম্ব হয়েছে। তাহলে বি বিন্দুতে আমরা বলবো যে বি বিন্দুতে বিসি রেখার উপর বিসি লম্ব ডিই একই, এটা ছিল। তারপরে কি করছি, আমরা সিকে কেন্দ্র করে, এই যে সিকে কেন্দ্র করে এই বিন্দুতে কেন্দ্র করে আমরা কি করছি, বি এই যে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করলাম, একটি বৃত্তচাপ আঁকি। কোথায় বৃত্তচাপ আঁকলাম, সেটা হচ্ছে এই যে সুন্দর করে মাপ নিয়ে এখান থেকে আমরা এই যে এই কেটে নিছি, মাপটা একটু সুন্দরভাবে কম বেশি হয়ে গেছে, এই যে এখান ধরে আমরা কি করছি, এই যে কেটে নিছি, এইভাবে কাটবো। কাটার পরে কি করব, এটা আছে বি বিন্দুর মাপ, তাহলে আমরা সিকে কেন্দ্র করে বলতে পারি, সিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি রেখার উপরে একটি বৃত্তচাপে, বৃত্তচাপটি যথাক্রমে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ কমা সি যোগ করলাম, তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। কীভাবে সমকোণী ত্রিভুজ, দেখো এই কোণটা আছে 90 ডিগ্রি, কারণ যে ত্রিভুজের একটি কোণ কী 90 ডিগ্রি, তাদেরকে আমরা সমকোণী ত্রিভুজ বলি, অর্থাৎ চিত্র এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই ছিল আছে আমাদের খ দাগের 2 নম্বরের উত্তর। এখন আমরা 3 নম্বর আসি। 3 নম্বরটা হচ্ছে বলছে যে একটি বর্গক্ষেত্র অঙ্কন করা যায়, প্রত্যেক বর্গ কাঠের বাক্সের দৈর্ঘ্যের 1/4 অংশ। তার মানে বলতেছে, এখানে বলতেছে কাঠের বাক্সের প্রস্থ কত, প্রস্থের সমান। আমাকে প্রস্থ কত ছিল, কাঠের বাক্সের প্রস্থ ছিল 16 মিটার, আর দৈর্ঘ্য কাঠের বাক্সের প্রস্থের 1 অংশ, এটা উদ্দীপকে দেওয়া আছে। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেক বর্গ দৈর্ঘ্য হবে 16 গুণ 1/4, কাটাকাটি করলে 4 সেন্টিমিটার, 4 16 4 সেন্টিমিটার। এখন এই 4 সেন্টিমিটার দিয়ে আমাদের একটা বর্গক্ষেত্র, এই যে সুন্দর মতো আঁকাইছি, দেখো তোমরা দেখতে পারো। দেখো এখানে আমরা 4 সেন্টিমিটার নিয়েছি, 4 সেন্টিমিটার নেওয়ার প্রথমে একটা যে কোনো একটা বিই রেখা নিয়েছি, বিই রেখা নেওয়ার পরে বিই রেখা নিলাম, তারপর এ বিন্দু থেকে সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই যে এ বিন্দুর মাপ নিছি, দেখো 4 সেন্টিমিটার মাপ। এই যে এ বিন্দুর মাপ নেওয়ার পরে আমরা কি করছি, এখান থেকে কেটে নিছি, একটু ছোট বড় হয়ে গেছে। তারপরে এই যে মাপটা নিয়েছি, মাপটা নিয়ে আমরা এখানে কেটেছি, দেখো তা যাই হোক, মাপটা নিয়েছি, মাপটা একটু আরেকটু দেখি ক্লিয়ারভাবে, ছোট বড় মাপ, এই যে মাপটা আছে এ, নেওয়ার পরে আমরা এখান থেকে কেটে নিয়েছি, এই যে এটা আছে, বলবা বিই রেখা থেকে এ সমান করে বিসি অংশ কাটি, তার মানে এটা আছে এ অংশ, এটাও এ অংশ, এটাও এ অংশ, এটাও এ অংশ, এই চারটা কি আমরা এ অংশ। এখন বলতেছে যে বি কেটে নিই। এখন বি বিন্দুতে আমরা আগের মতো একটা লম্ব আঁকলাম, সেই কোয়ালিটির মতো লম্ব আঁকলাম। তারপরে কি করছি, সেই 4 সেন্টিমিটার আবার ব্যাসার্ধ নিয়েছি, এখান থেকে 4 সেন্টিমিটার আবার কি করছি, ব্যাসার্ধর মাপ নিয়েছি। এই 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে কি করলাম, এই যে কেটে নিলাম। বি বিন্দুতে কেটে নেওয়ার পরে আমরা কি বললাম যে বি এফ রেখা থেকে এ সমান করে বি এ কেটে নিই। এখন আবার এ বিন্দুতে এ ও সিকে কেন্দ্র করে, এ আর সিকে কেন্দ্র করে ওই সেম একই ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকলাম, এই একটা বৃত্তচাপ আর এই পাশে একটা বৃত্তচাপ। বৃত্তচাপটি যথাক্রমে কি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ কমা ডি আর সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দৃষ্ট কি এটা এটা আছে বর্গ। এইভাবে আমরা কি করছি, চিত্রটা আঁকছি। এখন তোমরা এটা ছিল আমাদের কি নাম্বার, গ নাম্বার। তো তোমরা সুন্দর মতো করে করবা যে এই মাপটা নিয়ে প্রথমে ভূমিটা কাটবা, কাটার পরে এখান থেকে লম্ব আঁকাবা, লম্ব আঁকানোর পরে এখানে ধরে আবার ওই একই মাপে এখানে লম্ব কেটে নিবা, কেটে নেওয়ার পরে একই পাশে দুটো পাতে
একই পাশে দুটি বৃত্তচাপ আঁকবা, বৃত্তচাপটি যাতে করে ডি বিন্দু হয়, দুটো যোগ করলে আমরা একটা বর্গক্ষেত্র সমান মাপ 4 বাহুর সমান। যাক, এটা ছিল হচ্ছে আমাদের কত নম্বর আছে 3 নম্বর। এখন 4 নম্বর লাস্ট কোশ্চেনে আসে। দেখো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যে 4 নম্বর যে দেওয়া আছে কাঠের বাক্সের দৈর্ঘ্য, এটা আগেই বলছি 30 সেন্টিমিটার, বা কাঠের বাক্সের প্রস্থ কত সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। কিন্তু বলতে একটা রম্বস আঁকাতে হবে। কী আঁকাতে হবে? রম্বস। আর রম্বসের কর্ণের একটা কর্ণের দৈর্ঘ্য বলতেছে, একটি কর্ণের দৈর্ঘ্য হবে, বলছে যে দৈর্ঘ্য হবে বাক্সের দৈর্ঘ্যের কত 1/3, তার মানে 30 গুণ 1/3 কাটাকাটি করলে 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। আবার রম্বসের আরেকটি কর্ণ হবে, মানে অপর একটি কর্ণ, এখানে অপর হবে, অপর একটি কর্ণের দৈর্ঘ্য হবে কত, দৈর্ঘ্যের কত অংশ, দৈর্ঘ্যের প্রস্থের 1/4, মানে প্রস্থ যেটা হবে, প্রস্থর কত 1/4, প্রস্থ আছে 16 সাথে 1/4 কাটাকাটি করলে 4 সেন্টিমিটার। তাহলে এটা রম্বসের দুটি কর্ণ, মানে একটা কর্ণ হচ্ছে 6 আর একটা কর্ণ কত 4। এইটার মাপ নিয়ে আমরা করবো এখন। এই দেখো রম্বসটা আঁকাইছি, দেখতে পারো সুন্দর করে। এই যে এর মান হচ্ছে 4 সেন্টিমিটার, আর ওটা ছিল হচ্ছে কত 5 সেন্টিমিটার নিয়ে আমরা করছি, কিন্তু ওখানে ছিল কত মিটার, 6 সেন্টিমিটার। এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। এই যে 6 সেন্টিমিটার নিয়ে আমরা করছি। হয়ে গেল 6 সেন্টিমিটার নিয়ে করছি। এখন কি করব আমরা, দেখো তোমরা এখান থেকে প্রথমে দেবা যে কোনো একটা রশ্মি নিবা, রশ্মি নেওয়ার পরে কি এ বিন্দু প্রথমে এইটার মাপ নিবা, কোনটার, এই বির মাপ নিবা। আমরা এই বড় কর্ণের মাপটা নিয়েছি, দেখো এই যে কর্ণের মাপ নিয়েছি হুবহু। নেওয়ার পরে এখান থেকে কি করছি, কেটে নিয়েছি, দেখছো। কেটে নেওয়ার পরে কি করছি, প্রথমে বিজি একটি রেখা নিই, বিজি রেখা থেকে বি এর সমান করে কি করলাম, বিডি কেটে নিই, এটা আছে বি বিন্দু, কেটে নিই। এটা এটা a/2, তাই বি বিন্দু কেটে নিই। তারপরে বলছি যে বি বিন্দু কেটে, এটা বিডি রেখা, এই যে বিডি রেখা হলো, এই বিডি রেখার কি করলাম, যে রেখাংশ সমদ্বিখণ্ডক করি। কিভাবে সমদ্বিখণ্ডক করে, অর্ধেকেরও বেশি ব্যাসার্ধ নিয়েছি আমি, কি করছি, অর্ধেকেরও বেশি ব্যাসার্ধটা আছে এরকম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ, এই যে অর্ধেকের এইভাবে মাপ নিয়েছি, অর্ধেক মানে অর্ধেকটা হচ্ছে বলতে কি, অর্ধেকের বেশি মাপ নিয়ে এই পাশে একটা, এই পাশে একটা, সেম এই পাশে এখানে ধরে আবার কি করছি, এই পাশে একটা কাটছি আর এই পাশে আমরা কাটছি, মোট মিলে একটা কি করছি, সমদ্বিখণ্ডন করছি, লম্ব সমদ্বিখণ্ডন। এই লম্ব সমদ্বিখণ্ডন করার পরে কি করলাম, এখানে ও বিন্দুতে ছেদ করে, বিডি রেখা আর ওই ই এফ রেখা লম্ব সমদ্বিখণ্ডনে পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন ওকে কেন্দ্র করে, এই যে ওকে কেন্দ্র করে দেখো এর অর্ধেক নিয়ে, এই যে এ বাহু আছে, এর অর্ধেকটা বাহু আমি কি করলাম, মাপ নিলাম। এর অর্ধেক কেমন করে, এই যে অর্ধেকটা আছে, এই অর্ধেকটা মাপ নিয়েছি। এই অর্ধেকটা নিয়ে আমরা কি করছি, ওকে কেন্দ্র করে এই বিন্দুটা আমরা কি করছি, এই পাশেও কাটছি, আবার এ পাশেও আমি কি করছি, কেটে নিয়েছি। সেম এই অর্ধেকটা মাপ নিয়ে, অর্ধেক কি করছি, মাপ নিয়েছি। একটু বেশি হয়ে গেছে, দেখি আমি একটু কম, এই যে একই মাপ নিয়ে আমরা এখানে ধরছি, এখানে ধরে এই পাশে কাটছি, এই যে, আর এই পাশে কাটছি, দুই পাশে। এখন কিভাবে কাটলাম, যে ওকে কেন্দ্র করে ও ই এর সমান ব্যাসার্ধ নিয়ে, এ মানে হাফ, মানে অর্ধেক, এর অর্ধেক ব্যাসার্ধ নিয়ে একই ও এ কেটে নিই। আবার ওকে কেন্দ্র করে ও এফ এর রেখা থেকে এর সমান এর অর্ধেক সমান ব্যাসার্ধ নিয়ে ও সি কেটে নিই। তাহলে কি বললাম, এ আর বি যোগ করলাম, আর বি সি যোগ করি, সিডি যোগ করছি, আবার এডি যোগ করি, তাহলে এ বি সি একটা রম্বস। দেখো আমরা এখানে বর্ণনা লিখে দিয়েছি আমি আমার নিজের মতো করে, যে বিশেষ মনে করি রম্বসের কর্ণের দৈর্ঘ্য কত মিটার, 4 সেন্টিমিটার। দুটি কর্ণের মধ্যে একটা 4 সেন্টিমিটার আর একটা 6 সেন্টিমিটার, এখানে 6 হবে, মিস্টেক হয়েছে, 6 সেন্টিমিটার। তাহলে মনে করি রম্বসের দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার একটা, আর একটা 6 সেন্টিমিটার। রম্বসে আঁকতে হবে, রম্বসটি কী করতে হবে, আঁকতে হবে। তারপরে দেখো অঙ্কনের বিবরণ, যে কোনো একটি রশ্মি বিজি, এই যে কোনো একটা রশ্মি আমি কী করছি, বিজি নিয়েছি। তারপরে কী করছে, যে বিজি রেখা থেকে কি বললাম, বিজি রেখা থেকে বি এর সমান করে বিডি কেটে নিয়েছি, এই যে বিডি বি এর সমান করে এটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কি করছি, বিডি রেখাকে
লম্ব সমদ্বিখণ্ডক ইএফ আঁকে, এই যে বিডি রেখাকে লম্ব সমদ্বিখণ্ডক ইএফ আঁকে, এই যে লম্ব সমদ্বিখণ্ডক যা পরস্পর কি বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, যার বিডিকে ও বিন্দুতে ছেদ করে, এই যে বলে দিছি। ওই রেখা থেকে মানে ওই এইটুকুন এই থেকে ওই রেখা থেকে মানে এর অর্ধেকটুকুন ব্যাসার্ধ নিয়ে, এই যে এর অর্ধেকটুকুন হাফ ব্যাসার্ধ নিয়ে আমরা কি করি, একই পাশে ব্যাসার্ধ নিয়ে ও এ কেটে নিই, আবার ও এফ রেখা থেকে ওই অর্ধেক ব্যাসার্ধ নিয়ে ও সি কেটে নিই, তাহলে এ কমা ও বি আর ও বি কমা সি, সি কমা ডি এবং ডি কমা জি যোগ করে, তাহলে এ বি সি একটি উদ্দৃষ্ট কি রম্বস। এই ছিল আমাদের আছে চতুর্থ কি 4 নম্বর অ্যাসাইনমেন্ট, 4 নম্বর অঙ্ক। তোমাদের বুঝতে সমস্যা হলে আমাকে বলবা, আমি আবার বুঝিয়ে দিব ইনশাল্লাহ, তোমাদের যদি কমেন্ট করবা। আর ইনশাল্লাহ এটা সুন্দর মতো লিখলে তোমরা পুরো নাম্বার পাবা ইনশাল্লাহ 9রা। আর ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে, আর আমার জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।